এটা দেখা যাচ্ছে না তো। অটো সিন্ডিকেট হয়ে রয়েছে, কেন বাড়তেছে সে নিজেও জানে না বাড়তেছে। যেমন আজকে আমি জিজ্ঞেস করলাম যে চাঁপাইনবাবগঞ্জ যে শহরের কথা বলতেছি, চাঁপাইনবাবগঞ্জ শহরের মধ্যে 15 টাকা করে পটল কিনছে, যিনি কিনছেন তার সাথে কথা হয়েছে আর কি। তারপরে পেঁয়াজের কথা বললো 55 থেকে 60 টাকার মধ্যে কিনছে। এই পণ্যটি একই অবস্থা ওইখানে। ওই যে মাহবুব ভাই যেটা বলেন যে লাভ তো 5 টাকা যায়। আমি পরামর্শ আমি ইয়াতে কামারপাড়া বলে যেটা আর কি, আমাদের ওই যে ইস্তেমা বসে ইস্তেমা পশ্চিমার একটা কাঁচা বাজার আছে বিরাট ওইখানে। তো আমি সেখানে গিয়ে দেখলাম যে লাউ 12 টাকা। যখন আমি এই লাউটাই আবার আমি যখন উত্তরা সেক্টরের মধ্যে আসি, এটা তখন 60 থেকে 70 টাকা বিক্রি করি। আর ওইখানে আমি দেখলাম 12 টাকা লাউ, আমি নিজে কিনছি 12 টাকা, মানে আমার সাথে 5 গুণ হয়ে যাচ্ছে এই সামান্য একটু দূরত্বে। এইটুকু না, ওইখানে আপনার রিক্সা ভাড়া হইলো, ওইখানে একটা রিক্সাতে গেলে 30 টাকা নেয়, আর যদি আপনার টেম্পু আছে ওইখানে যাওয়া যায় তাহলে 10 টাকা দিয়ে ওইখানে যাওয়া যায়। তো সেখানে থেকে বাজার করে নিয়ে আসে। এটা মনে হলো যে আমরা প্রতিযোগিতাটা কে কত বেশি মানুষ থেকে নিতে পারে, এইটার একটা প্রতিযোগিতা চলতেছে। সিন্ডিকেট বাজারে তারা যেটা, সিন্ডিকেট তো আছে, তারা না বললেও এটা ধরতে পারতেছে না, ওটা তো বহুত, এটা ধরা যায় না। তো এইটার কারণেও কিন্তু পণ্যের দাম বাড়তেছে, এটাও একটা কারণ। এটা এই সিন্ডিকেট কিন্তু হয়েছে। আমি যদি সোয়াবিন তেলের কথা বলি, আমি যদি ডালের কথা বলি, আমি যদি চিনির কথা বলি, এটা কিন্তু 5-6 জন লোক আছে। ওই আব্দুল মোনায়েম গ্রুপ, সিটি গ্রুপ, টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ, তারপরে এস আলম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এই তারাই, আর কেউ নেই বাজারে।